বাইরে ভাই, ভাগ্যবালা ভাগ্যবালা। এই পোস্টের স্ক্রিনশটের ছবি যেন দেখলেন ভাই, ছবি আর নাই। এই যে আজ কি বলে, কোপা আমেরিকার ফাইনাল হয়ে যাবার হরে, মানে আর্জেন্টিনা আর কলম্বিয়া ম্যাচ শেষ হইবার বহুত পরে যায় ফেসবুকে স্টোরি করতে করতে, সাইডে সাইডে এই পোস্ট গে হাই, এই ছবি আন হাই, যেটা আর টিভি, আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা চ্যানেল আর টিভি, সেই টিভির নিউজে কিন্তু এই পোস্টটা করা হয়েছিল এবং এটা দেখে অলরেডি বুঝছেন ভাইরে ভাই, ভাগ্যবালা পোস্টটা আমি খেলার আগে দেখি না। এটা কিন্তু 12 জুলাই কিন্তু আপলোড করা হয়েছিল আর টিভি ফেসবুক পেজে, এবং ইউটিউব চ্যানেল ও কমিউনিটি ট্যাবেও কিন্তু পোস্ট করা হয়েছিল। আমি দেখি না ভাই, দেখলে তো ভাই আমি সেদিন থেকে শিওর হয়ে থাকতাম যে ভাই আর্জেন্টিনা হারা, আর্জেন্টিনা হারা। কারণ ভাই, ব্রাজিলের রেফারি 5 জন ছিল অলরেডি ভাই। আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচে 5 জন ব্রাজিলিয়ান রেফারি ছিল। আর যে আজকে মেন রেফারি দায়িত্ব পালন করছে, যার ছবি এখানে দেওয়া ছিল, সে কিন্তু একজন ব্রাজিলিয়ান এবং সে কিন্তু মেন রেফারি হিসেবে ছিল। ভাগ্য বালা ভাই, খেলার হরে দেখছি, কারণ দেখার আরো খারাপ লাগেন না, কারণ ম্যাচ তো আমরা জিতে গেছি। আমরা তো অলরেডি শিরোপা অর্জন করিয়ে লাইছি, চ্যাম্পিয়ন্স হয়ে গেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমরা অলরেডি আঙ্গো আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে, আর আমরা বাংলাদেশেও যে ঘুরে দিন গোড়া গোড়া দিন ঈদের দিন হিসেবে যার সবাই কিন্তু আমরা সেম ভাবে আর্জেন্টিনা টিমের লগে আমরা সবাই এটাই কিন্তু আনন্দ উপভোগ করতেছি সবাই, একমাত্র ব্রাজিলিয়ান যারা তারা ছাড়া, যারা আর্জেন্টিনাকে হেটস করে তারা ছাড়া। তো মেন কথাটা ভাই, আমি পোস্টটা যদি ভাই 12ই জুলাই যদি না টিভি আপলোড করছে সেদিন যদি দেখতাম, আমি কনফার্ম ছিলাম যে ভাই আর্জেন্টিনা হারা। কারণ ভাই, চিরশত্রু ব্রাজিল আর্জেন্টিনা। আর যেহেতু এখানে রেফারির উপরে খেলা, আম্পায়ার বলি রেফারি বলি, তাদের উপরে কিন্তু মেন খেলাটা থাকে। তাদের এক একটা সিদ্ধান্তের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, আবার অনেক বড় লাভ হয়ে যায়। অনেকের জন্য, অনেক দলের জন্য ভালো হয়, অনেক দলের জন্য ক্ষতি হয়, যেটা আমরা ক্রিকেট খেলার ভিতরে দেখে থাকি এবং ফুটবলে অবভিয়াসলি আছে। তো সেখানে যেহেতু ব্রাজিলের মতো দেশের 5 জনই রেফারি, অতগুলোর ভিতরে 5টা রেফারি থাকবে হচ্ছে ব্রাজিলিয়ান, তাহলে তো আমি ভেবে রাখতাম যে কোনো না কোনো গোলমাল করবোই। প্লেয়াররা গোলমাল না করলেও রেফারি কোনো না কোনো গোলমাল করবো, আর্জেন্টিনা যেন হারাইতে হইবই, আর্জেন্টিনা যেভাবে হোক হারাই দিব, এই জিনিসটা আমি ভাবছি। তো যদি আমি 12 জুলাই বা ফাইনালের আগে যদি দেখতাম, মনের ভিতরে একটা আশঙ্কা থাকতো, ডর লাগতো যে না রে, এবারে মনে হয় ক্ষমতাধীন না হইলেও অপব্যবহার কারণে বা রাজনীতির কারণে হয়তো বা আর্জেন্টিনা জিততে হারতো না, এরকমটা ভাবে নিতাম। কিন্তু ভাগ্য বলা যা হোক, খেলামেলা শেষ হয়েছে, গল্প শেষ হয়েছে। এরপর গল্পে লুকিয়ে থাকা রহস্যটা জানতে পারলাম, এই জন্য এতটা খারাপ লাগেন না। এখন যা জানার পর অবাক লাগে, আর কিছু না। 12 তারিখে আপলোড করলে দেখলাম না, আর দেখিনো, এটা এক শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ দেখিনো। মনের ভিতরে কোনো রকম টেনশন আইও না, কোনো রকম জয় ঝামেলা আইও না, সুন্দর একেবারে একটা নির্দ্বিধায় ছিলাম যে কলম্বিয়া যত হার্ড হিটার দল হোক না কেন, সর্বশেষ কলম্বিয়া 28 ম্যাচ আগে যে ম্যাচটা হারছিল সর্বপ্রথম, সেই ম্যাচটা আর্জেন্টিনার কাছে হারছিল। এবং আর্জেন্টিনার ক্ষমতা অবভিয়াসলি আছে কলম্বিয়াকে হারানোর, কলম্বিয়া থেকে শক্তিশালী দলেরও হারাইতে কলম্বিয়ার কি। তো একদম কনফার্মই ছিলাম যে ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আর্জেন্টিনা জিতবে। তবে এত হাড্ডাহাড্ডি বা টাইফেকার পর্যন্ত যাওয়া লাগে নাই, টাইফেকারে গেলে আরো বেশি খারাপ লাগতো, আরো বেশি কৌতূহল জাগতো, ঠিক আছে। কারণ এখানে ইমি মার্টিনেজ বাসপাকি আছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকবার যে লাক ফেভার করবে তাও কিন্তু না, হয়তো বা সে গোল মিস করে ফেলতো, এবং হইতেই পারতো যে আর্জেন্টিনার যারা কিক করবে তারাও হয়তো মিস করতে, হয়তো হইতেই পারে ভাই। আসলে টাইব্রেকারে গেলে আপনি 100% কখনো ইমি মার্টিনেজ থাকলে তাকে যে 100% আপনি তার উপরে ভরসা করবেন একদম 100 তা না, কারণ ভাগ্যের জোরে অনেক কিছু হয়ে যায়। সে অনুমান করেও কিন্তু ড্রপ করে এবং অনুমান করে কিন্তু জাম্পটা দেয়। ইমি মার্টিনেসের কথা, বাসপাখির কথা বলতেছি। এবং উনি যে অনুমানটা করে সে অনুযায়ী অনেকগুলো ম্যাচ খেয়েছে, যার জন্য সেগুলো বাঁচিয়ে ফেলে এবং মিসও করে। আচ্ছা যাই হোক, সেটা মেন কথা না। মেন কথা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই অবশ্য হয়েছে, তবে টাইব্রেকার পর্যন্ত যায় নাই। যদি টাইব্রেকার পর্যন্ত যাইতো খেলাটা আরো হাড্ডাহাড্ডি লড়াই হতো। তবে এর আগে হয়ে গিয়েছে, জিতে গিয়েছে 112 মিনিটের মাথায় গোল দিয়ে দিয়েছে একটা আর্জেন্টিনা, লাউতারো মার্টিনেস, এবং অসাধারণভাবে কিন্তু জয় পেয়ে গিয়েছে। কোপা আমেরিকার 16তম চ্যাম্পিয়ন বা 16বার চ্যাম্পিয়ন পূর্ণ করলো আর্জেন্টিনা। মানে কোপা আমেরিকা যতবার আসর হলো
16 বারই চ্যাম্পিয়ন হয়েছে, 16 বারই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, যে রেকর্ডটা কেউ কখনো ভাঙতে পারবে না। এটা ব্রাজিল যারা ফ্যান তাদের মুখেরই কথা, এটা আমার নতুন কথা না। আর হিস্টোরি তো আছে, হিস্টোরি তো সবাই জানে, কেউ তো আর বলে হিস্টোরি চেঞ্জ করতে পারবে না। যেটা হিস্টোরি লেখা হয়ে গিয়েছে সেটা সবাই দেখবে, সবাই জানবে। তো যাই হোক, মেইনলি কথা হচ্ছে এই ফোর্সটা নিয়ে। যাক, ভাগ্য ভালো যে আমি ফোর্সটা আগে দেখি নাই, দেখলে বহুত কৌতূহল লাগতো, খারাপ লাগতো, পরে দেখছি, এই কারণে। তো যাই হোক, আপনারা কারা কারা এই ভিডিওর মাধ্যমে ফোর্সটা দেখলেন বা এই রহস্যকে সবে জানলেন, আর ভিডিও দেখে জানলেন যে যে ফাইনাল ম্যাচটা হলো আর্জেন্টিনা এবং কলম্বিয়ার, সেই ম্যাচটাতে 5 জনই ব্রাজিলিয়ান রেফারি ছিল, এই কথাটা বা এই পোস্টটা আগে কে দেখেন না, এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন তারা অবভিয়াসলি কমেন্ট করবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন। আমি আমার অনুভূতিটা জানাইলাম, আপনাকে অনুভূতিটা কেমন হতো যদি ফাইনাল ম্যাচের আগে, খেলার আগে যদি পোস্টটা দেখতেন, কেমন লাগতো জানাবেন। আর যারা অলরেডি দেখিয়ে লাইছিলেন তার গমনের রিয়েকশন কি আসছিল খেলা শেষ অব্দি, যারা আর্জেন্টিনার ফ্যান তাদের কথা বলতেছি, এটা দেখার পরও একদম খেলা শেষ হওয়া অব্দি বা আর্জেন্টিনা জিতে অব্দি রিয়েকশনটা কি ছিল, রেফারি আসলে কি চাইলে কি কিছু করে ফেলতে পারতো, 2 নম্বরই করতে পারতো, সেরকম কিছু কি মনে ছিল কিনা সেটাও জানাবেন। আর শতই ব্রাজিলিয়ান রেফারি বা শতই ব্রাজিলিয়ান সাপোর্টার থাকুক না কেন, যার ভাগ্যে যেটা আছে, যে যেমন পারফরমেন্স করবে সে সেরকমই ফলাফল পাবে। আর্জেন্টিনার মৌসুম ভালো, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার ভালো। আপনি চিন্তা করেন যে মেসি কিন্তু একটা টাইমে আজকে খেলায় দ্বিতীয় রাউন্ডে নেমে কিছুক্ষণ পরে কিন্তু উঠে গিয়েছিল, উনি পায়ে খুব ব্যথা পেয়েছিল এবং পরক্ষণ আবার ডিমারিয়াও কিন্তু উঠে গিয়েছিল। এবং যে গোলটা যে টাইমে হলো 112 মিনিটের মাথায়, মানে হচ্ছে যাই মেইন টাইম শেষ হয়ে যাওয়ার পর এক্সট্রা 15 মিনিট করে আধা ঘন্টা দেওয়া হয়েছিল। তো সেই 15 মিনিট আধা ঘন্টার দ্বিতীয় রাউন্ডে, মানে 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আবার যখন নামলো বাকি 15 মিনিট খেলার জন্য বা শেষ 15 মিনিট খেলার জন্য, ওই 15 মিনিটের 2 মিনিটের মাথায় কিন্তু গোলটা দিয়ে দেয়, বা 7-8 মিনিটের মাথায় কিন্তু গোলটা দিয়ে দেয় লাউতারো মার্টিনেজ, খুবই অসাধারণভাবে গোলটা দিয়ে দেয়, খুবই ভালো স্ট্রাইক। সো সবকিছু মিলিয়ে লাক অফ ফেভার ছিল, তাদের সিজন ভালো, তাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো, মেসি ডিমারিয়ার মতো প্লেয়ার উপরে উঠে বসে যাওয়ার পরেও কিন্তু জুনিয়র যারা, তারা একদম খেলাটাকে আটকায় রাখছে। এমন না যে একটা গোল দিয়ে দুইটা খাইছে, তা না, একটা গোল দিছে, একটাও খায় নাই বা একটাও আর্জেন্টিনার বারে বা জালেতে আসতে দেয় নাই। তো বোঝাই যাচ্ছে যে সিনিয়ররা না থাকলেও জুনিয়ররা দলটাকে কতটা টেনে নিতে পারবে, খুবই ভালো করতেছে। তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো অবভিয়াসলি যেটা বলছিলাম যে পোস্টটা কে প্রথম দেখলেন এবং সেটা জানাবেন এবং আপনার রিয়েকশন কি সেটা জানাবেন, ঠিক আছে? তো অবভিয়াসলি যারা আর্জেন্টিনার ফ্যান আছেন আমার মতো, অবভিয়াসলি এটা আজকে উদযাপন করবো, আজকে খুবই খুশির দিন, ভালো লাগার দিন। পছন্দের দল শিরোপা অর্জন করছে টানা, খুবই ভালো লাগার দিন। অবভিয়াসলি সবার জন্য শুভকামনা, আর্জেন্টিনার পুরো টিমের জন্য শুভকামনা, এবং যারা আর্জেন্টাইনকে সাপোর্ট করেন, লিওনেল মেসি ডিমারিয়াকে সাপোর্ট করেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, সবাই অবভিয়াসলি ভালো থাকবেন, সঠিকটা জানবেন, সবার মাঝে সঠিকটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।